ই মা, তুমি ঘুমাই ঘুমাই কিছু করোনি তো? ভেবের থেকে সুন্দর হয়েছে তো। আমার হাতের কাজ অত খারাপ না। কৌশিক ঠাকুর বানাইছে, তার থেকে অনেক সুন্দর হয়েছে। তুই দেখ মিলাই। তো গুড মর্নিং গাইস। আর সকাল সকাল নিজেকে এতটা বোরিং লাগছে বলে চলে এলাম তোমাদের সাথে তো কথা বলতে। আর একটা কথা হচ্ছে, দেখো সোনামা কদিন ধরে বাড়িতে নেই, আর সোনামাকে ছাড়া আমি একদিনও থাকি না। আর সেই সোনামা আমাকে রেখে আজকে 3 দিন হয়ে গেছে কৌশিকদের সাথে কটকটি বাপের বাড়ি গেছে। তো নিজেকে এতটা বোরিং লাগছে, মানে দূর ভালোই লাগছে না। কারণ অনেক সকালবেলা উঠেছি, সেই 7টা-15টার সময় উঠেছি। উঠে গলুর হেল্পের যে দিদি আছে, দেখো সব কাজকর্ম করে দিয়ে গেছে, বাসন ধুয়ে দিয়ে গেছে, ঘর পর মুছে দিয়ে গেছে। আর আমি কি করেছি, আমার তো মানে টাইমই কাটছে না। গলু পড়ে পড়ে ওই দেখো পড়ে পড়ে ঘুম হচ্ছে, ঠিক আছে। তা আমার টাইমটা কাটছে না। আমি এদিকে ওদিকে গাছে বাছে জল ফল দিয়ে, আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো। তো চলে গেছিলাম একটা জঙ্গলের মধ্যে, আর এইটারে তুলে আনছি। তোমরা এটাকে কারা কারা চেনো এটাকে বলবা। এটা হচ্ছে ঘিঁদাল পাতা, ঠিক আছে। আমি বড়ি খাবো বলে নিয়ে আইছি। তো আমার বেশ খুব ভালো লাগে। তো এর আগে একবার এনেছিলাম, গলুর পছন্দ না, ঠিক আছে। তো আমার বেশ ভালো লাগে। তো আমার একদম বেশ আজকে মানে এতটাই বোরিং লাগে, তো ভাবছি আজকে অনেকদিন পর প্ল্যান করছি যে গলুর সাথে আজকে একটু বেশ অনেকদিন এন্টারটেনমেন্ট হয় না, ঠিক। তা মাথায় লাগাচ্ছি যে কি করা যায়। তা এখন ওরা ডাক দেবো। আর ও তো যেন কুমির, মানে এখন বাড়িতে যদি বোম পড়ে যায়, সেটা আমার যারা বাড়ির লোক আছে, যারা সবাই থাকে জানে সব সময়, তারাই জানে যে ও কি ঘুমায়। ওরা হয় ঠেলে মানে তুলে বসাই দিতে হবে, নাই মানে করতে হবে। তারপরে গিয়ে যদি ওকে ঘুম ভাঙানো যায়, তো আগে ওকে তুলে দিয়ে যাবো, তারপরে গিয়ে বাজারটা সারবো, ঠিক আছে। তো চলো ওকে আগে তুলি। কিরম পড়ে পড়ে ঘুম হচ্ছে এগুলো এগুলো বাবলি, ছালা রাত্রি ভালো ঘুম হয়নি নাকি? কত রাত্রি পর্যন্ত কখন ঘুমাবে? ওষুধ খেতে হবে তো। এইগুলো শোনা, এইগুলো ওঠো না। এই অনেক বেলা হয়েছে। ওই ওই ওহো, তো গাইস একটা কাজ করি, অনেকদিন গরুকে নিয়ে মজা নিয়ে নি সেই, ঠিক আছে। গরুকে এখন সাজাবো, ঠিক আছে। সাজিয়ে টাজিয়ে ওকে এই অবস্থায় রেখে আমি বাজারে চলে যাব। যা পারবো তাই তুলে নিয়ে আসবো বাজার থেকে। ওকে আগে গিয়ে সাজাবো, পুরো রং চং করে দেবো মুখে। কি করি, কোথায় কি পাই আমি নিজেও জানি না। তো চলো এটা দিয়েই দেখি, ট্রাই করি। এটা দিয়ে একটা কাজ করবো আজকে, এটা দিয়ে, ঠিক আছে। ও কালকে থেকে খুব বায়না করছে আমরা ভুরু তুলতে নিয়ে যাও, ঠিক আছে। তো এইটা দিয়ে আজকে ওরা ভুরু বানাই দেবো, ঠিক আছে। ওকে পুরো সাজাই দেবো আজকে। তো চলো। তো গাইস সাজাই দিয়েছি, দেখছো আমার গরুরে কি সুন্দর সাজাইছি, দেখো। তো যাই হোক, আগে তো উঠে তো মানে বিরাট খুঁজবে আগে। ও উঠে তো আগে, যাই হোক উঠে আগে দেখি ও কী করে, ঠিক আছে। ওরা তার আমি বলবো না। তো এই অবস্থায় ওকে আগে পুরো ঘোরাবো, ঠিক আছে। তো চলো, আর এই ফাঁকে আমি চলে যাব, বাজার ফাজার করে আগে আসি, তারপরে দেখবো কি পরিস্থিতি আছে, ঠিক আছে। আর তার আগে একটুখানি একটা কাজ করি। আজ সারা বাড়ি গন্ধ করে দেবো একেবারে। কি হতো করবো যে সবসময় যদি একটা মানে আমেজ থাকতে হয়, ঠিক আছে। সারা বাড়ি আজকে লেপ ফেপ গন্ধ করে বানাই দেবো। খালি রিয়াকশনটা দেখবো আজকে, দেখি ও কি করে। ওকে সব দিক দিয়ে আজকে ওকে আমি ফাঁসাবো।
তো যাই হোক, ওকে এতটুকু করলাম। এরপরে ওঠার পরে কি রিয়াকশন হয় আমি জানি না। তো ছট করে আগে তার মধ্যে বাজারটাকে আগে সেরে নিয়ে আসি, ঠিক আছে? তারপরে বাড়িতে এসে দেখবো ওর কি রিয়াকশন আছে। তো চলো আগে বাজারটা সেরে আসি, চলো। এখন চলে আসি বাজার, আর বাজার দেখি কি নেওয়া যায় আগে। বাজার নিয়ে গাইস চলে আসি তমালদের বাড়ি, ঠিক আছে? আর এখন তমালকে নিয়ে যাবো। আর এ তমাল, তমাল কই আয়, দেখো কখন ফোন করেছি এখনো রেডি আসনি। আয় আয় আয়। তমাল আবার যাবে, তমাল আবার বলে 12টা নাগাদ কাজে যাবে, ঠিক আছে? তার আগে ওর একটা কি কাজ আছে, তার আগে ওকে ছেড়ে দেবো। আর তোর দিদিকে, আর দেখ পার্লারে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট করে তো ভুরু নিয়ে কালকে 2 দিন ধরে বলে যাচ্ছে। তো দিদিরে কি সুন্দর ভুরু বানাই দিয়েছি, চ দেখবি চ, ঠিক আছে? চ কি দারুণ সাজাই দিয়েছি, দেখবি চ। কিছু গন্ডগোল বাড়িতে এসে লেবু পাবো না? ওহো বাহ বাহ, ওহো আমি এক্ষুনি গাছে হাত মারতে যাচ্ছিলাম, ঠিক আছে? ব্যাগে রাখ, ডিগ্গিতে রাখ, দেখুন রাখ। তো চলো আগে বাড়িতে যাই, ঠিক আছে? বাড়িতে গিয়ে তারপরে কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো। তমালকে নিয়ে বাড়িতে, আর গাড়িটা বাইরেই রাখি, ঠিক আছে? এখন বাইরে রাখো। বাজার কিছু করিনি, সবজি বাজার শুধু মাছ নিয়ে নিয়েছি, ঠিক আছে? দিদিকে দেখি কি করেছে, উঠেছে নাকি দিদিকে। ও ভাই, কারণ ওঠেনি, দেখ সেই দরজা বন্ধ করে গেছি, সেই দরজা খোল, দরজা খোল, দরজা খোল। মানে কি বলবো, মেরে না, টান বাইরে টান। যতক্ষণ না ডাকবো ততক্ষণ ওঠার কোনো নাম নেই। ভাই আমি যদি সারাদিন না ডাকি তার মানে সারাদিন উঠবে না। তুই কটায় কাজে বেরোবি? 12টার সময়। কেডা গন্ধ গো, পিদো পিদো। চুপ। এ গোলু, এই আবার ঘুরে শুয়েছে। এ গোলু, ওই আমি বাড়ি চলে যাই, ঠিক আছে? এ গোলু, ডাকদি দাঁড়া। এ গোলু, ওই ওই ওই, এক থাপড় দেবো, এরকম ভাবে বসাই দেবো, দেখ বসাই দেবো আজকে। ওটো ওটো অনেক বড় হয়ে গেছে। আজকে তোমার বেলা কটা বাজে? আজকে তোমার আমি উঠে দাঁড়া, ছা বলতে পারে একদম এই বেলা বন্ধ ঘুমোয়। ওটাও শরীর ভালো না, মার দেবো একদম। কটা বাজে? 11টা বাজে। এই জন্য রাগ হয়েছে জানিস, আমার প্রত্যেকটা দিন এরকম করতে জানিস না ডাকলে। তুমি প্রতিদিন এইভাবে তুললো? এইভাবে তুলে ধাক্কা দে 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 দে, তারপর ঘড়িটা দেখো কটা বাজে। হ্যাঁ সত্যি কি গন্ধ, এটা কিসের গন্ধ এত? কেমন মাথা যন্ত্রণা করে, এরকম করে উঠলে বোঝে না কিছু না, রোজ এরকম করে। কি বুঝতে পারছো না, একটা পটি পটি গন্ধ। এইগুলো এই বিড়ালে মিড়ালে হাঁকছে না কি গো? এই দেখো তো, ওই মিথ্যা কথা কম বলতো না, সত্যি গন্ধ হচ্ছে না দি? তুমি দেখো তো বিড়ালে মিড়ালে হাঁকছে নাকি? এ কি বিচ্ছিরি গন্ধ কেন সারা ঘর? দি তুমি ভূত লাভ করেছো নাকি? কি বিচ্ছিরি গন্ধ, গন্ধ কিসের? সত্যি প্রচন্ড গন্ধ। আমি ঘরে থাকবো না, কি গন্ধ হচ্ছে। কিন্তু বাইরেটা নেই, কিন্তু কিসের বাইরে কিন্তু গন্ধ নেই। এই ঘরটা নাই কি, কিন্তু মানে এখানটা কিন্তু গন্ধ নেই। হ্যাঁ কি গন্ধ সত্যি।
আসতে। তোমার গা দিয়েই ছাড়ছে। সত্যি এই যে কম্বলটা তুলে তারপরে গন্ধ না? এক চড় মারবো, কম্বল তুললো মানে আমি ঘেগে বসে আছি নাকি? এইদিকে ঘরে দেখি, এইদিকে তো নেই। ঠিক আছে না, এই ঘরটাও গন্ধ নেই তো, গন্ধ শুধু এই ঘর থেকেই বেরোচ্ছে। এই ঘর দিয়ে ছাড়ছে, এদিকে আবার নেই কিন্তু। তুমি কিন্তু হেভি করেছো কিন্তু, যাই বলো। ইঁদুর মিদুর দেখ না, খাটে তলা পড়েছে নাকি? দেখো তো, আমি দেখবো। তো তুমি দেখবে না? দি বলছি তুমি কোথা থেকে এমনি এই সেলুনটা তোমার, মানে কোন সেলুন থেকে কাটো এটা? মানে এই চুল, কাটেছি। ওই চুল তোমার গায়ে, তোমার পাশ দিয়ে গেলে ওই গন্ধটা বেরোচ্ছে বেশি, দেখো। বাজে গন্ধ বেরোচ্ছে খুব। তোমার গা দিয়ে গন্ধটা বেরোচ্ছে। এই সত্যি কিন্তু, বিশেষ করে আমি রাগ করবো না, কিন্তু এটা বাস্তব কথা। কেন গন্ধ হচ্ছে না এখন দুই গা দিয়ে? এই গেল ঘুমাই ঘুমাই কি জামা কাপড়ে কিছু করো নাই তো? দেখা যায় বমি টমি করে ফেলবে কিন্তু দিই আবার। এই বন্ধু করে না, সকালবেলা খালি পেটে কষ্ট হবে। তো গন্ধ বেরোচ্ছে, আবার গা দিয়ে গন্ধ বেরোচ্ছে নাইটের মধ্যে। ই মা, তুমি ঘুমাই ঘুমাই কিছু করো নি তো? কি করবো বালটা? গন্ধ বেরোচ্ছে কোথা থেকে? কিন্তু সত্যি গন্ধটা কেন বেরোচ্ছে তাহলে? ছাড়ো, দেখো তো তুমি আবার ঘুমাই ঘুমাই কিছু হয়ে যায় নাই তো? এত জমের মতন ঘুমাও, বলা যায় না। আজকে সকালে তুই আমাকে এইভাবে রাখলি, এইভাবে উঠালি। এই সিকির নাইটি ছাড়ো। দি 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 একবার মুখটা দেখি, একবার একবার। কেন বাবা জন্মে কি আমাকে দেখিস নি নাকি? গা দিয়ে গন্ধ ছাড়ছে, দেখবে না বলছি তুমি কোথা থেকে? দেখো তোমার গায়ে, দেখো তোমার গা দিয়ে গন্ধ ছাড়ছে। সত্যি গো, কিসের গন্ধ এত? গেঁদাল পাতা, গেঁদাল পাতা, গেঁদাল পাতা দিচ্ছি। তুমি আজকে যা প্ল্যান করেছো, আজ তুমি শেষ। ও দেখো বেশি তো কি হচ্ছে? এ মা, কি সব লাগে নাকি? কি এগুলো? দেখি দেখি দেখি, তোমার গা দিয়ে গন্ধ। এ তুমি নাজি বাজি ছাড়ো, গা ধো। সাং করো কি তোমার ঘুমাই ঘুমাই কিছু হয়ে গেছে মনে হয়, দেখো গিয়ে। কি আমাকে কি রুগী মনে করছিস? এটা ঘুমিয়ে ঘুমিয়ে হয়ে যাবে। আর তোমার দি, তুমি এই ভুরু ফ্ল্যাটটা কোথা থেকে করেছো? এই এই বালটা কোথায় বুড়ো করেছি? কালকে নিয়ে গেছি তোর দাদা। এই যে দাদা বললো, কিন্তু আরে সত্যি না। তো কোথায় তুই নিয়ে গেছিস? না, কিন্তু তুই তুমি বলেছিস নিয়ে যাবে, নিয়ে গেছিস? না কেন, দেখতে তো ভালো লাগছে, মানে মানে আরে না, আমি বলি ওইটা কি বলতো, কদিন ধরে বলছে তো যে আমি পার্লারে নিয়ে চলো, পার্লারে নিয়ে চলো। এবার আমি বলি কি, আমি কাজ জানি, আমি পার্লারে আমি ফিল-আপ করতে জানি, কিন্তু তো দিদি আমার ভরসা করে না। তাই ঘুমাচ্ছিল, তাই আমি দেখলাম যে কি করে বানায় সব পার্লারে, তাই আমি সুন্দর করে বানাই। এইটা করেছিস তুই বুড়ো? দাদা দাদা দিদি ভালো লাগছে না? একবার একবার দেখি। ভালোর কি বিকাশ বাবা, সব ভুরু তুলে দিয়েছে নাকি? ই বাবা, না 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 আরে না 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 তোলেনি। এরকম করবে না, বলি তুমি দাঁড়াও। এই সমাল, তুই সত্যি কথা বলবি, ভালো লাগছে না? তোমার ভুটা বোঝা যায় না তো, দাদা ওটাকে আর কত সুন্দর করে এই আমি কি বলছি, ভাল লাগছে না তুই বল? হেভি লাগে। না না সবাইকে- না না সত্যি সুন্দর লাগে। আমি কাজ, আমি দাঁড়াও না। ওই যে তুমি এটাতে আমি views পাবে। এবার তুই আগেরটা দেখ আর এখনের দেখ, অনেক পরিবর্তন দেখছিস তো। পুরোই পরিবর্তন। তাহলে তুই বল, আমি কাজ জানি কিনা সেটা বল। হ্যাঁ, কাজ তো দাঁড়াও ভালোই না, জানো। দাঁড়াও না, তুমি আগে, তুমি না করো, সবাইকে দেখাও আগে, তারপরে। আরে আমি দেখবো না বুড়োটা কি করেছিস তুই? আরে দাঁড়াও দেখি কেমন আছে, দেখি সবাইকে দেখাও, যদি কোয়ালে খারাপ ভালো তুলতে মানে বানাইতে পারি। আমাকে আগে দেখতে দে আমার মুখটা, তুই আরে কি করে? দাঁড়াও না। এবার আমার বুড়োকে সব চেঁচে দিয়েছে নাকি? না না খুব সুন্দর আরে লাগছে। ভালো। কিছু হলে মেরে ফেলবে এরকম বললাম। আমি কাজ জানি কিনা সবাই তোমার প্রমাণ করে দেবো, ঠিক আছে? কারণ আমি ভালো বানাতে পারি। লাগছে। তোমরা ওই যে, আমাকে দেখে আসতে তোমরা ওই যে এই যে কি সুন্দর না গো, হেভি সুন্দর লাগছে, পুরো টানা টানা সুন্দর করে সুন্দর করে না? হ্যাঁ আরেকটু হেভি হেভি এই সাইডে দেখো, তুমি এইদিকে কাত তোকে হয়েছিল। কে বলেছে আমার বুড়োটাকে নষ্ট করছিস নাকি? আরে দাঁড়াও না, আমি বলছি শোনো, তুমি এইদিকে কাত হয়েছিলে না, ওই জন্য দেখো এই দিকেরটা আমি ভালো টানা করতে পারছি, এই দিকেরটা এবার একটু তুই আমার মুখ নিয়ে তুই কি আমাকে জোকার ভেবে আমার সাথে যা ইচ্ছা তাই করতেছিস নাকি তুই? জোকার ভেবে আমি ঘুমাচ্ছি, তুই এইসব গুলো করে আমার বুড়োটাকে কি সর্বনাশ করেছে?
না না আরে না গো, আমি পারি। তুমি আমার মুখটা এমনি শরীর খারাপের মধ্যে ভেজকে গেছে, তার মধ্যে ভুরু পুরু গুলো কি করছে, যদি ভুলভাল কিছু হচ্ছে তাকে পুঁতে দেওয়া আচ্ছা জানতে ঠিক আছে, বললাম। যদি ভালো না হয় তাহলে তুমি আমারে বলবা, সারা তুমি আমাকে মারবা। দেখবে। দাঁড়া আমি আগে সব খুলে দেখাই, দাঁড়াও দেখাই, যদি আগেও সবার বিচারটা নেবা তারপরে তুমি লোকের নিজের, বিচার নেওয়ার আগে আমি নিজে বিচার করবো না আগে? না নিজের বিচার করো, তুমি ভুলভাল বিচার করো, তুমি সারা জীবন ছোট থেকে ভুলভাল বিচার করছো। হাতটা ছড়। আরে দাঁড়াও না, তুমি ছোট থেকে আমার কথা শুনবে, তুমি ছোট থেকে নিজে যে ভুলভাল বিচার করো সেটা আমি প্রমাণ করার জন্য আগে সবাইরে আমি দেখাবো। হ্যাঁ দিদি ভুরুটা কিন্তু আগে হালকা ছিল, এখন আগে হালকা ছিল, এখন ডিপ হ্যাঁ, হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর আমি deep তাহলে- হয়েছে। আমি তুললে আমার পুরো ডিপি লাগে, আরে না না ছড়িয়ে গেলে ইসে লাগে। খুব সুন্দর লাগছে এবার। ও দি কার কি অবস্থা! তোমরা তো রোজ সারা কি করছিস তুই মুখটাকে আমার? আমি বললাম না, ও নিজে বিচার করতে জানে না, বিচার করতে জানে না, সবাইরে দেখাও। ও মামি, এই দেখো দেখো ওদের কি, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এই যে মামি ডাকছে, দেখো মামি দেখে দেখে নাও, এলো দেখাই নাও, এই দেখাই নাও, চলো চলো দেখাই নাও। আরে কি সুন্দর বানাই দিয়েছি, চলো দেখাও, চলো। ওই ভাই তুই সামনে আমাকে জোকার বানাও। এটা তোমরা ভালো করতে নাই, তুমি তোমার কি করেছিস তুই? ভালো করে তুমি আয়নায় ভালো করে সুন্দর করে দেখবা, চলো আসো, আয়না চলো। তুমি ওখানে কি দেখছো দেখো, কত সুন্দর টানা বানাই দিচ্ছি। আমি দেখে নি তোকে। লাগছে লাগে, ভেঙে যাবে ভেঙে যাবে। আয়না আছে, ওখানে আয়না আছে। এই দেখো দেখো, এই টানা না, এই দেখো। কি বাবা আচ্ছা পছন্দ না তো, আমি 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 মুছে দিচ্ছি, পছন্দ না বলছি মুছে দিচ্ছি। পছন্দ না। সরি, সরি, সরি। আরে আমি এই ব্যাপার থুতু দিয়ে করো না। সকাল টাটকা পুরো সেট করে দিল। আচ্ছা মুছে দিচ্ছি, কাঁদবে না, আমি মুছে দিচ্ছি, তোমার পছন্দ না আমি মুছে দিচ্ছি। মানুষ নিজের বউকে সুন্দর করে আর এই শুধু আমাকে কুচ্ছিত বানায়। দেখি আসো। উনি বাবা, ইস ছি কি গন্ধ, সকালবেলা বিরাজ করিনি, বাসি থুতু। বাসি থুতু ইস দি ওরা আসে দিয়ে কি কি হয়েছে বলো? আমি পুছে দিচ্ছিলাম, আমার পছন্দ না যাবার, আমি তোমার আর কোনোদিনও সাজাবো না, তুই আমার চোখে সাদা আসবি না। আমি কোনোদিন সাজাবো না, যাও। দাঁড়াতে বলছি কিন্তু মুছে দিচ্ছি কই দিলে, আর আমার বউরা অত সুন্দর লাগার দরকার নেই, আমার সাজানোর দরকার নেই, ঠিক আছে? আমি তোমার কোনোদিনও সাজাবো না। মান সম্মান নেই বল? আমাকে জোকার বাড়ি রাখতে চাস তুই? আমি তোমার ভালো, আবার তুই এই মুখটাকে তুই লোকের সামনে রাস্তায় আমাকে নিয়ে যাচ্ছিস, লোকে দেখাবি। আমি চাইছি আমার এই বউ লোকে আমার কাছে, ডাকছিস। আমার বউ আমার কাছে সুন্দর দেখাতে হবে না, তা আমি চাইছি আমার বউ আমার কাছে সুন্দর হোক, আমি তাই জন্য আমার মতন করে, তোমার মনের মতো করে। সকালবেলা উঠে মানুষ মর্নিং ওয়াক করে, ঠাকুরের গান না, এইসব কুচরা বুদ্ধি করে কে করে রে? তুমি একদিন একটা রিল বানাইছিলে মনে আমাকে না আছে? তাই বলছি যে দিদি জানিস তো হেবি আর সুন্দর। তুই এতক্ষণ ধরে তাই তাই দেখছিস, তুই বললি না কেন যে তোমার ফুটা সুন্দর লাগে? এটা আমাকে সুন্দর লাগছে। সরি তোমার মনের মতো করে তুমি আমায় সাজাই নাও। আমাকে দাদা বললো নাকি তুমি নাকি আমি আর ভালো করবো না। পার্লার থেকে নাকি আমার দরকার নাই, তুমি আমার ওই যে একদিন রিল বানাইছিলে না আমার এদের, আমি আজকে জানতে পারলাম তুমি পুরোটাই মিথ্যা কথা, আমার মনের মতন করে আমার গুলো সাজবে না, তো ঠিক আছে, আমার পয়সা বাঁচানোর দরকার নেই, এক্ষুনি তোর পারবো মনের মতন করে তুমি কি, তুমি জোকার, তুমি জোকার, তুমি আমাকে না, জোকার নিয়ে না, বানাচ্ছ, জোকার নিয়ে বানাচ্ছ তুমি, জোকার নিয়ে বানাচ্ছ তুমি আমাকে, জোকার নিয়ে বানাচ্ছ সকালবেলা। এক্ষুনি সেলুনে নিয়ে যাবো, পুরো বলবো ভুরু মুড়ু সব চাচে দিতে, ঠিক আছে? কেন রে, তোর বাবা আমাকে জন্ম দিয়েছিল নাকি রে? তুমি তো বলছো হ্যাঁ? আমার আমি হাতে তো আমার সবকিছু তুই দায়িত্ব নিয়ে বসে আছিস, আমি কি তুলবো কি কাটবো কি করবো না করবো?
আসলে আমাকে না দাদা বললো তুমি নাকি পার্লার থেকে নাকি দামি পার্লার থেকে হাবিব থেকে নাকি কেটে এসছে এরকম। হাবিবের থেকে সুন্দর হয় নাই তুই ক? হাবিবের থেকে সুন্দর হয়েছে কিনা হয়েছে ক? হাবিবের থেকে সুন্দর হয়েছে তো। আমার হাতের কাজ অত খারাপ না। কৌশিক ঠাকুর বানাইছে তার থেকে অনেক সুন্দর হয়েছে। তুই দেখ মিলাই কই দে শুধু শুধু হাসি দিচ্ছে না কিন্তু। কি সুন্দর বা নিজের বউকে জোকার বানাচ্ছে। আমার বউকে আমি আমার মনের মতন করে আমার বউকে সাজাই নাও। আমি ওই জন্য পুরোটা মনের মতন করে সাজানো। আমার মনের মতন হয়েছে। আমার ভালো লাগছে। আমার ভালো লাগে। তোমার পছন্দ না? আমি মুছে আচ্ছা দিই। দাদা মাঝখানে কি একটা টিপ বসেছিল নাকি? ওইটা একটা নজর ওইটা দিয়েছিলাম নজর টিপ। ওটারে কয় নজর টিপ। দরকার নাই। তুই সকালটাকে আমার এই করেছিস মুছে দিচ্ছি তো। আমার এত কথা বলার দরকার নাই। আমার এত লাভ করার দরকার নাই। আমার লসই হয়ে যাক। দাও দাও মুছে দে। তুই তো হবি না। মারবো না। হবি না। ঠুকে শেষ করে দি পুরো। ঠুকে শেষ করে দি পুরো। ছিটকিয়ে দিয়ে দিয়েছে। কথা কি বলে তাই? এটা হলো একটা। এবার তুমি সোনামা নেই, শোনো। 2-3 দিন ধরে সোনামা নেই জানিস তো। বাড়িতে এইরকম আমার ভাল লাগে না এরকম বাড়িতে থাকতে। আমার মাঝে মাঝে মনে হয় কি জানিস তো, বাড়ি ঘর তো ছেড়ে চলে যাই তার জন্য। তুমি যেন দিকে কাঁদাবে। আর বাড়িতে সবসময় জমজমাট হবে। দাঁড়াও এখনো তো দেখতে পাইনি গ্যাদাল পাতাগুলোর জন্য গন্ধ ছাড়ছে, তুমি আবার খাবে, তুমি দেখো সব গন্ধটা। বলু এই থুতু দিয়েছে দি, ইউজ করো না, এটা থুতু দিয়েছে, থুতু দিয়েছে। আমি দিচ্ছি। ই বাবা, সারা ঘর গন্ধ। বড়ি খাবো, আমি বড়ি খাবো। কোথা গ্যাদাল পাতা? বড়ি খাবো। বলু তুমি গিয়ে আগে নাইটি ছাড়ো তো। সারা গা কি করে রাখছ, গন্ধ বেরোচ্ছে সারা গাতে। কিছু করেছিস বল, কি করেছিস বল, কি করেছিস, কি করছিস বল। এরকম গু গন্ধ বেরোচ্ছে কেন সারা ঘর থেকে? আমি কিছু করি না। হ্যাঁ, এখানে রেখেছিস? হ্যাঁ, না, গু নয় ঠিক, তোমার দেখো তো ঘুমাই ঘুমাই কিছু করে ফেলছো না। গু নয় ঠিক, কিরকম পাদের মতো গন্ধ, পাদের মতো আমার গন্ধ। এই আস্তে কথা কর, যদি আমার লোকে যদি জানে যে ঘুমাই ঘুমাই গলু কিছু করে ফেলছে, গা দিয়ে এরকম গন্ধ ছাড়ছে, তার লোকে কি বলবে, কি বাবা মারবো না আমারে, তাকে কি বলবো। তুমি নাইটিটা ছেড়ে আসো না, দেখো না নাইটির মধ্যে কিছু লাগে থাকে। আমার গা দিয়ে এরকম কেন গন্ধ বেরোচ্ছে? হ্যাঁ? আমার গা দিয়ে কেন এরকম গন্ধ বেরোচ্ছে? কিছু করে ফেলছো? দাদা কি সত্যি কথাই বলে? তাহলে তুমি 3 দিন নাকি কিছু করছো মনে হয়। কি হয়েছে? না মানে দাদা বলছিল তুমি নাকি স্নান পান করো না শীতকালটা। তুই এইসব কথা বলিস লোককে? তোর গাছে গন্ধটা কেন বেরোচ্ছে গো, কেন বেরোচ্ছে গো? তুমি চান করবা রোজ। সত্যি কথা এবার বল তো, চানটা কে করে, তুই নাকি আমি? বল, চানটা কে করে না বল। হ্যাঁ, চানটা কে করে না? আমার গা দিয়ে এরকম গন্ধ বেরোচ্ছে কিসের জন্য? সত্যি কথা বল, আমি বল, সত্যি কথা বল। আমি চান করি তো, আমি শীতকালে করছি চান। সত্যি কথা বল। হ্যাঁ বল। আমার গা দিয়ে এরকম গন্ধ বেরোচ্ছে কিসের জন্য? লাগছে, গুলো লাগছে। বল। আচ্ছা অন্যায় হয়ে গেছে। বল, আমার গা দিয়ে কেন এরকম গন্ধ হচ্ছে? কি করেছিস বল? তুই সত্যি কথা যতক্ষণ না বলবি ছাড়বো না তোর গলা টিপ। তুমি মনে হয় চান করো না ওই জন্য লাগে, এগুলো লাগছে। সত্যি কথা বল, সত্যি কথা বল, জমের লাগছে, সত্যি কথা বল, গুলো লাগছে। সত্যি কথা বল, কি সত্যি কথা বল, সত্যি কথা বল, লাগে ছাড়ো। সত্যি কথা বল। আমার গায়ে কি করে? সত্যি কথা বল। আমার গা দিয়ে এরকম গন্ধ বেরোচ্ছে কেন? নোংরা। নাইটি ছাড়া আর গন্ধ বেরোবে না। সত্যি কথা বলবি? লাগছে, লাগছে। সকালবেলা কিন্তু আমার দিমাগ খাস না। আচ্ছা, কি করেছিস তুই? হ্যাঁ? কি করেছিস? গেঁদাল পাতা ফেলছো, গেঁদাল পাতা। মা চন্ডী রূপ বেরিয়েছে। আরে শোনো শোনো, মারবেন মারবেন। আমি গেঁদাল পাতা নিয়ে আছি বাড়িতে, তোমার গায়ে দেই নাই। গেঁদাল পাতা আনে রাখছি, ওই বড়ি খাবো বলে তাই আনছি। এর জন্যই আমার এইসব জায়গা না কিন্তু দিদির গায়ে কেন গন্ধটা যাচ্ছে? গালা পাতা দিয়ে তুমি নিয়ে আসো। আমার পেন্টুলনটা খুলে যাচ্ছে, একটু ধরো তো। আচ্ছা আচ্ছা, আর করবো না, ঠিক আছে? আমি বললো ভালো। আচ্ছা বলছি তার করবো না, যে জামা কাপড়টা ছেড়ে না। আর তোমার ভুলটা ভালো লাগছে, থাকে যে কোনো লোক, যে কোনো লোক আসলেই বাড়ির মধ্যে গা দিয়ে এরকম গন্ধ বেরোচ্ছে, তুই কিরকম অমানুষ রে? আমি বলছি শোনো, ভুরুটা কিন্তু মজবা না, ঠিক আছে? আমার মনের মতন করেই থাকবা, ঠিক আছে?
এত যাতন করলা যে দিকে সকাল সকাল। আরে আরে এক কাজ কর, তো গাইস তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে। আর সেটা তুই কাজে যাবি, হ্যাঁ, বেরিয়ে যাবে, আমি বেরিয়ে যাবো। দরকার নেই, ঠিক আছে। তোমাদের সাথে এখন গোলে আজকে এই যে দিমাগটা সারাদিন এবার যাবে পুরো, ঠিক আছে, সারাদিন এবার ফাইট চলবে, ঠিক আছে। তো এখন যেহেতু ফাইট চলবে, এখন এই মুহূর্তে আরো সামনে থাকা যাবে না, ঠিক আছে। তো চপ বেরিয়ে যাই এখন। চল এখন বেরিয়ে। গোলু আসলাম, বাজার দিয়ে দিচ্ছি, ওখানে মাছ দিয়ে দিচ্ছি, চললাম। খাওয়া জুড়ে তুই ঢুকিস আজকে ঘরে, এ মাছের ঝোল করবা, তুই আজকে ঘরে ঢুকিস, মাছের ঝোল করবা টমেটো দিয়ে, আর ভালো করে। ঢুকে কথাটা বল। ইমা আমার ভুরু কোথায় গেল, কথা বল। আর ভুরু কোথায় গেল? ই বাহ, ইয়ে বাবা, এত সুন্দর ভুরুটা কোথায় গেল বাবা? যা সব বোনাস করে দিয়েছো তো। তোর একদিন আমি 12টা বাজাবো। চল হেভি লাগছিল।